আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল দুইজন মিলে এমন করে ইসলামের দাওয়াত দিতে দিতে হযরত বেলাল আল্লাহ নবীর কলিজার মধ্যে এতটা জায়গা করে নিয়েছে আল্লাহ নবী ঘোষণা করে দিল আজ থেকে মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলালকে করে দিলাম বলুন সুবহানাল্লাহ। কাকে করে দিল? হযরত বেলালের সম্মান কোথায় ছিল? এই ছাগল গরু যেখানে থাকতো সেখানে। কিন্তু আল্লাহ বলছে আমি যাকে গাছতলা থেকে তুলে আমি 10 তলায় তুলবো কারোর বাপের ক্ষমতা হবে না সেই 10 তলা থেকে এই গাছতলায় নামাবে। আর আমি আল্লাহ পাক যার 10 তলা থেকে তার চুলের মুঠো ধরে টানতে টানতে গাছতলায় বসাবো কারোর ক্ষমতা হবে না তার গাছতলা থেকে তুলে 10 তলায় বসানো। হযরত বেলালের সম্মানটা আল্লাহ পাক কোথায় দিয়েছেন একটু শুনে দেখেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দুজনে এমন করে করে ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী হযরত বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত বেলাল তিনি যখন দুজনের মধ্যে একটা রিলেশন হয়ে গেল। হযরত বেলাল মসজিদে আযান দেয়, আল্লাহ নবী ইমামতি করে, আল্লাহ নবী ইমামতি করে, হযরত বেলাল আযান দেয়। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল তার জবানটা টুকরা থাকার কারণে সে ভালো করে আযানটা সুষ্ঠুভাবে দিতে পারত না। দেখতে পাওয়া গেল বাবা হযরত বেলাল তাকে মুয়াজ্জিন থেকে বাদ দেবে। আল্লাহ নবী সাহাবীরা এবং মুসল্লিরা সকলে মিলে ডিসিশন করলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো হাইয়া আলা সালাহ ভালো করে বলবো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। বলছে আপনার সাহাবী ভালো করে তো আযান দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটুকু তো সে শুদ্ধভাবে বলতে পারে না। তাহলে সেই অশুদ্ধভাবে আযান দেবে এটা তো আমরা মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই মিলে যখন একত্রিতভাবে বলল, আল্লাহ নবী ঈশার নামাজের পরে হযরত বেলালকে বলছে, বাবা বেলাল, আগামী কাল ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। হযরত বেলাল তো কাঁদতে লাগলো, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। হযরত বেলাল মনের ব্যথা বেদনা নিয়ে আস্তে 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 ঈশার নামাজের পর বাড়ির দিকে রওনা দিল। নামাজের পাটি নিয়ে হযরত বেলাল আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেল এবং আল্লাহর কাছে দুই হাত তুলে কাকুতি মিনতি করতে লাগলো। এদিকে নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেল, নতুন সুরের মুয়াজ্জিন ঠিক হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও শ্বশুরবাড়িকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল মনের ব্যথা বেদনা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজের পরে বাড়ি চলে গেল। বাড়িতে চলে গিয়ে হযরত বেলাল কাঁদতে লাগে আর নামাজের পাঠি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আমার মুয়াজ্জিন থাকার ব্যবস্থা করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার জবানটা তো এমন ছিল না, আমি মুসলমান হওয়ার কারণে আমার জিহ্বার মধ্যে গরম পেরে ঢুকিয়ে দিয়েছে, তারা আমার জবানটা নষ্ট করে দিয়েছে, যার কারণে আমি
শুদ্ধভাবে আযান দিতে পারি না। আল্লাহ পাক আমি কি করব আমি জানি না। হযরত বেলাল এমন করে কাঁদতে কাঁদতে রাত পার হয়ে গেল। ফজরের ওয়াক্ত চলে আসলো। নতুন সুরের মুয়াজ্জিন আযান দিল। নতুন সুরের মুয়াজ্জিন আযান যখন দিয়ে দিল, সময় চলে যায়, 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, কিন্তু ফরসা হয় না। নতুন সুরের মুয়াজ্জিন আযান দিয়েছে, এই দেখবেন ফজরের আযান দেওয়ার 2 মিনিট কি আধা ঘন্টার মধ্যে ফরসা হয়ে যায়, অন্ধকার কেটে যায় না, যায় না, যাই তো। তো হযরতে বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ফরসা হয় না, অন্ধকার আর কাটে না। ও ভাই বোনেরা, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিল, ও ফেরেশতা জিবরাইল তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আজ কি আযান হয় না। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আযান হয় না? আল্লাহ নবী বলল, হ্যাঁ আযান তো অনেক আগে হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান দিয়েছে, তার আযানটা আরশের উপরে পৌঁছায় না। হযরত বেলালের আযান শুনে আল্লাহ পাকের ফেরেশতারা আরশের উপরে নামাজ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আযান দিয়েছে, আমার আল্লাহ পাক তার আযান শুনতে পাই না। আমার আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল যদি আযান না দেয়, আমার আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের সূর্যের মুখ আর দেখাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান চলে যান, আপনার সাহাবী বেলালকে আযান দিতে বলো। আপনার সাহাবী বেলাল যদি আজ আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক এই অন্ধকার কাটাবে না, কিয়ামত পর্যন্ত সূর্য জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালকে আযান দিতে বলুন। আল্লাহ নবীর সাহাবী বেলাল আযান দেওয়ার কিছুক্ষণ পর ওই মসজিদের একটা কর্নারে এসে বসেছিল। আল্লাহর নবী গুটি গুটি পায় হযরত বেলালের কাছে গেল। বেলাল, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি আযান দাও, তুমি আযান না দিলে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এতটা অসন্তুষ্ট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কোন সূর্যের আলো পৃথিবীর মানুষকে দেখাবে না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে অন্ধকার কাটাবে না। ও বাবা বেলাল, তুমি আযান দিয়ে तमाम পৃথিবীবাসীকে এই বিপদ থেকে রক্ষা করে দাও। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথা শুনে হযরত বেলাল আর সহ্য করতে না পেরে হযরত বেলাল যখন আযান দিল, আযান দেওয়ার 20-30 মিনিটের মধ্যে আমার আল্লাহ পাক ফরসা করে দিয়েছিল। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর।
20-30 মিনিটের মধ্যে হযরতে বেলাল আযান দেওয়ার কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাক অন্ধকার কাটিয়ে প্রত্যেক দিনের ন্যায় আবার সেই পরিষ্কার করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের সম্মান কতটা আল্লাহ পাক দিয়েছে দেখো। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বড় গরিব ছিল। কি ছিল? গরিব। হযরতে বেলাল তিনি একদিন জোহরের নামাজ পড়েছে। কি পড়েছে? জোহরের নামাজ আদায় করে হযরতে বেলাল তিনি মসজিদের ওই যে মুসল্লিরা বেরিয়ে যায় গেটের পাশে শুয়ে আছে, দরওয়াজার পাশে হযরতে বেলাল শুয়ে আছে। কিসের জন্য? হযরতে বেলাল ওনার এতটা খিদে লেগেছে উনি নামাজে দাঁড়াতে পারছেন না। নামাজ পড়েই কোন রকম ওই গেটের পাশে দাঁড়িয়ে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়লো হযরতে বেলাল এই নিয়াত করে শুয়েছে যে আজকের আমি যদি কোনো নামাজি মুসল্লি আমাকে ডাকে আমি দুপুর বেলা তার বাড়িতে গিয়ে আজকের দুটো খাওয়া দাওয়া করব। কি করব? দুটো খানা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই নিয়াত করে শুয়েছে। এখন যখন এই নিয়াত করে শুয়েছে আল্লাহর নবী সাহাবী হযরতে আলী তিনি জোহরের নামাজ আদায় করে গেট দিয়ে বার হবে, দেখতে পাচ্ছে হযরতে বেলাল শুয়ে আছে। বেলালকে জিজ্ঞাসা করলো হযরতে আলী যে ভাই বেলাল তুমি এখানে এমন করে কেন শুয়ে আছো? হযরতে বেলাল বলছে ভাই আলী আজ কয়েকদিন হয়ে গেল আমার পেটে কোনো ভাত নাই, আমার এত ক্ষুধা লেগেছে আমি সহ্য করতে পারছি না, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আমি শুয়ে পড়েছি। হযরতে আলী হুজুর তিনি কিচ্ছু বললেন না, মুখটা বন্ধ করে তিনি বাড়ির দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে হযরতে উমর হুজুর আসলো, ভাই বেলাল তুমি কেন এখানে শুয়ে আছো? হযরতে বেলাল বলছে আমি শুয়ে আছি কয়েকদিন হয়ে গেল আমার খাওয়া হয় না ভাই, ওই জন্য আমি ক্ষুধার জ্বালা যন্ত্রণায় শুয়ে আছি। তিনিও কিছু বললেন না, চলে গেল। আবার কিছু পরে হযরতে আবু বকর হুজুর আসলো, ভাই বেলাল তুমি কেন এখানে শুয়ে? বলছে ভাই আবু বকর আমি এখানে শুয়ে আছি আজ অনেক দিন হয়ে গেল আমার খাওয়া দাওয়া কিছুই হয় না, আমি দাঁড়াতে পারছি না, ওই জন্য। হযরতে আবু বকর হুজুর তিনিও কিছু বললেন না, চলে গেল। ও ভাই বোনেরা আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আল্লাহ নবী সাহাবী হয়ে তানারা তো বড় বড় সাহাবী, হযরতে আলী বড় সাহাবী, হযরতে উসমান তো বড় সাহাবী, হযরতে আবু বকর তো বড় সাহাবী, তানারা কেন ডাকলো না? আমার ভাইজানেরা তানাদের বাড়িতে খাবার ছিল না, যার কারণে হযরতে বেলালকে কেউ ডাকে না। আল্লাহর নবী জোহরের নামাজ আদায় করে এমন সময় গেট দিয়ে পার হবে, দেখলো বেলাল শুয়ে আছে। আল্লাহ নবী বেলালকে বলল, ও বাবা বেলাল তুমি কেন এখানে শুয়ে আছো? হযরত বেলাল আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গেটে দাঁড়িয়ে শুয়ে আছি, তার কারণ হলো আমি আজ কয়েকদিন হয়ে গেল আমি বেলাল কিছু খাই না। আল্লাহ নবী নিজের পেটে কাপড়টা সরিয়ে আল্লাহ নবী নিজের পেট থেকে কাপড়টা তুলে হযরত বেলালকে বলল, বাবা বেলাল ও বাবা বেলাল তুমি দেখো আমার পেটে পাথর বাঁধা আছে, তুমি তো 3 দিন খাও না, আমি রাসূলুল্লাহ আজ 7টা দিন আমি কিছু খাই না। আল্লাহ নবী হযরত বেলালকে এই কথা বলে বাড়ির দিকে রওনা দিল। নবী আমার যখন বাড়ির দিকে চলে যাবে এমন
সময় হযরত বেলালকে বলল, বাবা বেলাল, যদি কেউ কোনো হাদিয়া নিয়ে আসে, ওই হাদিয়াটা আমি রাসূলুল্লাহ আমার কাছে নিয়ে যাবে। আল্লাহর রাসূলকে সব হাদিয়া করত, হাদিয়া দিত, এটা ওটা সেটা সব হাদিয়া করত। তো আল্লাহ নবী বলছেন, যদি কেউ কোনো হাদিয়া দেয় তাহলে আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলে আল্লাহর নবী চলে গেল। দেখেন হযরতে আলী হুজুর তিনি ডাকেন, তিনি গরীব ছিল, এতটা গরীব ছিল ওনার বাড়িতে কয়েকদিন হয়ে যেত খাবার জন্য। একদিন হযরতে আলী হুজুর তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাড়িতে খাবার কাজের সন্ধানে যাচ্ছেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, বাবা আলী কেমন আছো? আমার মেয়ে কেমন আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল তাদের মুখে কোনো অন্ন আমি জোগাতে পারলাম না। আল্লাহর নবী বলল, যাও চলে যাও, একটা মরা খেজুর গাছ দেখছো, ওই খেজুর গাছকে গিয়ে বলবে যে আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে তুমি আমার কিছু খেজুর দাও। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা খেজুর গাছ সে কিভাবে খেজুর দেবে? আল্লাহর রাসূল বলছে, কথা না বাড়িয়ে তুমি যাও না, গিয়ে বলো যে আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে খেজুর গাছ নিজের হুকুমে দেবে না, গিয়ে বলো আল্লাহর হুকুমে কিছু খেজুর দাও। হযরতে আলী ওই খেজুরটা নিল। এই আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আলী খেজুর গাছকে গিয়ে বলছে, মরা খেজুর গাছ, আল্লাহর রাসূল পাঠিয়েছে, আল্লাহর হুকুমে আমার কিছু খেজুর দাও। এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু গাছ থেকে টাটকা খেজুর পড়তে দেরি হলো না। বলুন সুবহানাল্লাহ। এখানে বলতে গেলে, এই কথা বলতে গেলে, এই বিষয়ের উপরে এখন আলোচনা করলে 2-3 ঘন্টা লাগবে। এটা এখানেই থাক, পরে আবার যখন আল্লাহ নিয়ে আসবে তখন দেখা যাবে। ওদিকে সেই পারস্যের বাদশা মনে আছে কে পাঠিয়েছিল? হযরত উমর পাঠিয়েছিল। তো সেই পারস্যের বাদশা সেখানে ওই বিষয় নিয়ে যদি আলোচনা করে সেখানে 2 ঘন্টা লাগবে। তাহলে 2 আর 2 4, এখন যেটা বলছি এটাও মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে। তাহলে এত সময় 6-7 ঘন্টা 8 ঘন্টা সময় কোথায় পাবো? অলরেডি তো আপনার 11টা বেজে গেল, তাই না? 11:30 বাজে। তাহলে আমি সময় পাবো না। যতটুকু হয় ততটুকু বলে যাই, আল্লাহ যদি আবার হবে ইনশাআল্লাহ, তাই না? তো চলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন। আল্লাহর রাসূল চলে গেল, কোন হাদিয়া নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বাড়ির দিকে চলে গেল। হযরত বেলাল খোদা জ্বালা যন্ত্রণায় মসজিদের ওখানেই রইল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে রইল, বেশ কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রে করে একটা দুধ নিয়ে আসলো, একটা পাত্রে করে কিছু দুধ নিয়ে আসলো। এসে খোঁজ করছে, আমার নবী কোথায়, আল্লাহ নবী কোথায়? হযরত বেলাল বলে, আল্লাহ নবী বাড়ি দিকে চলে গেছে। ওই মহিলাটি বলে, এই দুধটা এনেছি আমার নবীর জন্য, এই দুধটা আমার নবীর কাছে পৌঁছে দেবে। ওই মহিলাটি ওই দুধটা দিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ওই মহিলাটি বাড়ি চলে গেল। আল্লাহ নবীর সাহাবী বেলাল ওই দুধের পাত্রটা নিয়ে গুটি পায় আল্লাহ নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু হাদিয়া নিয়ে এসেছে, এই হাদিয়াটা আপনার দিতে বলেছে, এই হাদিয়াটা দিলাম, এই দুধটা আপনি পান করুন। আল্লাহ নবী বলল, ও বাবা বেলাল, তুমি ভাবলে কি করে আমি এই দুধটা পান করব? তুমি 3 দিন খাও
নয়, তোমার ফেলে আমি রাসূলুল্লাহ কেমন করে খাবো? না না না, আমি রাসূলুল্লাহ আমি তোমার ফেলে খাবো না। কেন না, আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা সুফা। ওই মাদ্রাসায় এতিম বাচ্চা পড়ে 60 থেকে 70 খানা, 70 71 72 জন বাচ্চা পড়ে, যাদের বাপ মা নাই। ওই এতিমদের ফেলে আমি রাসূলুল্লাহ এই দুধ কেমন করে খাবো? বলছে আমি 7 দিন খাইনি, তুমি কি হয়েছে? তুমি 3 দিন খাওনি। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা সুফা। ওই মাদ্রাসায় 71 72 জন এতিম পড়াশোনা করে। সেই এতিমদেরকে না খাইয়ে আমি রাসূলুল্লাহ খেয়ে নেব। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ তো অল্প আছে একটা পাত্রে, তো 70 72 জন বাচ্চাদের খাওয়াবেন, কোলাবে না। আবার আমি খাবো, কোলাবে কি করে? অসম্ভব। আল্লাহর রাসূল বলছে, বাবা বিলাল, দুধের পাত্রটা দাও। দুধের পাত্রটা নিয়ে আল্লাহর রাসূল ওই দুধের পাত্রটায় ফুঁক দিয়ে হযরত বেলালকে বলল, যাও আমার মাদ্রাসাতুস সুফায় চলে যাও, ওখানে গিয়ে আমার বাচ্চাদের, আমার এতিম বাচ্চাদেরকে তুমি ওই 70 থেকে 72টা বাচ্চাদের দুধ পান করাবে এবং ডান দিক দিয়ে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই দুধটা ওই 70 থেকে 72 জন বাচ্চাদেরকে তুমি পান করাবে। আল্লাহ নবীর কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মাদ্রাসা সুফায় চলে গেল। আল্লাহ নবীর কথা অনুযায়ী ডান দিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলো। সমস্ত বাচ্চারা দুধ পান করতে লাগলো, একে একে সমস্ত বাচ্চারা দুধ পান করলো। আল্লাহ নবী বলল, বাবা বেলাল, ওই পাত্র কি আর দুধ আছে না শেষ হয়ে গেছে? হযরত বেলাল পাত্রের দিকে তাকিয়ে দেখে যেমন দুধ আল্লাহ পাকের হুকুমে সেই দুধটা তেমন রয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলল, বাবা বেলাল, দুধ যদি থেকে থাকে তুমি পান করো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 3 দিন খাই না, আর আপনি তো 7 দিন খান না। আমার থেকে আপনার খোদার জ্বালা যন্ত্রণাটা আরো বেশি। আল্লাহ নবী বলল, ও বাবা বেলাল, আমার আল্লাহ পাক মানুষের কাছে আমার রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও বাবা বেলাল, যে আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে, আমি সেই রহমতের নবী হয়ে আমি 3 দিন কেন, আমি 7 দিন কেন, আমি 10 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু কোন উম্মত উম্মতি যদি না খেয়ে থাকে, আমি রাসূলুল্লাহ আমি সেটা সইতে পারি না। ও বাবা বেলাল, তুমি দুধ পান করো, যদি থাকে তারপরে আমি সেই দুধ পান করব। বলুন সুবহানাল্লাহ। বলছে দুধ যদি থাকে তাহলে আমি পান করব। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার কতটা ক্ষুধা লেগেছে? 3 দিন খাই না। আমি যদি এই দুধ টান দেওয়া শুরু করি, এক টানে একদম পুরো এই গ্লাসের পাত্র দুধ শেষ হয়ে যাবে, দুধ আর থাকবে না। আল্লাহ রাসূল বলল, বাবা বেলাল, তুমি দুধটা খাও না, তুমি দুধটা খাও, যদি দুধ থাকে তাহলে আমি পান করব, না হলে করব না। আল্লাহ রাসূল বারবার বলার পর হযরত বেলাল দুধটা টান দেওয়া শুরু করলো। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের
পাত্রটা নিয়ে দুধটা খাওয়া শুরু করলো। হযরত বেলাল দুধ খেতে খেতে তার পেটটা ভরে গেল। সে মনে মনে নিয়াত করলো, আমি এতটা খাবো যেন আমার 3-4 দিন খাওয়া না লাগে। হযরত বেলাল আরো শেষে দুধ খেলো। এতটা দুধ খেয়েছে গলা পর্যন্ত উঠে গেছে। আঙুল দিলে দুধে হাত থেকে যাবে। আল্লাহ নবী বলল, বাবা বেলাল তুমি গিলাসের দিকে তাকিয়ে দেখো, পাত্রের দিকে তাকিয়ে দেখো, দুধ আছে না শেষ হয়ে গেছে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধটা এখনো আছে। আল্লাহ নবী বলল, বাবা বেলাল দুধ আরো খেতে হবে। আল্লাহ নবী খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুধ খেতে পারছি না। আমি দুধ এতটা পরিমাণে খেয়েছি, আঙুল দিলে দুধে আঙুল থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুধ আর খেতে পারলাম না। আল্লাহ নবী বলল, দুধ আছে না শেষ হয়ে গেছে। হযরত বেলাল পাত্রের দিকে তাকিয়ে দেখে দুধ যতটা ছিল তার চাইতে আরো বেড়ে গেছে। জোরে বলে, দুধ যতটা ছিল তার চাইতে আরো দুধ বেড়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালের সম্মানটা আমার আল্লাহ পাক উচ্চ মাকাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই বেলাল বলছে, আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরি আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, মেশকে আম্বার যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা জোর 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 জোর। আবু বকর ওসমান ওমর সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। আবু বকর ওসমান ওমর সবাই তোমায় দিওয়ানা, সবাই তোমায় দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। জোরে বলে, জোরে। হযরত বেলালের উপরে পাথর চাপিয়েছিল না কি? শুনছিলেন তো? মিলছে তো? হযরত বেলাল বলছে, অন্তরে গেঁথেছি নূর নবীর নাম। তাই বলছে, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখেরে রাসূল তুমি নবী আকরাম, আখেরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, বোরক চড়ে দয়ার নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলবেন না, একটু জোরে বলেন। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরে রাসূল তুমি নবী আকরাম, আখরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে, কলমা দরুদ পড়েছে, মুচকে হাসি দেখে কত বেদিনী মানেছে, বেদিনী মানেছে। কাকর পাথর নবীর প্রেমে কলমা দরুদ পড়েছে, কলমা দরুদ পড়েছে, মুচকে হাসি দেখে কত বেদিনী মানেছে, বেদিনী মানেছে। আমরা সবাই গাই নবীজির নাম, আমরা সবাই জপি নবীজির নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরে রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা